সাভার ইপিজেড সহ অন্যান্য কারখানায় সমহারে পুরুষ শ্রমিক নিয়োগের দাবিতে বিক্ষোভ করেছেন চাকরি প্রত্যাশীরা। সকালে বিক্ষোভকারীরা ঢাকা ইপিজেডের নতুন এবং পুরাতন জোনের প্রধান ফটক দুটিতে অবস্থান নিয়েছে। শ্রমিকদের কারখানায় প্রবেশে বাধা দেয় বিক্ষুব্ধরা। পরে তারা নবীনগর চন্দ্রা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এই সড়কটিতে বন্ধ হয়ে যায় যান চলাচল, দেখা দেয় তীব্র যানজট। এমন খবর শিল্পাঞ্চলে ছড়িয়ে পড়লে জিরানী, কবিরপুর, বারুইপাড়া, চক্রবর্তী সহ বেশ কয়েকটি এলাকার অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করে। বিক্ষোভের খবর পেয়ে এলাকায় সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে ইতিমধ্যে এবং মোতায়েন করা হয়েছে বিজিবি মোতায়েন। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে এই মুহূর্তে আমার সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ নিপু। এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন বিক্ষোভের, এবং দাবি বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য আসলে পাওয়া গেছে কিনা? প্রধান এবং নতুন এবং পুরাতন জোনের প্রধান ফটকগুলোতে অবস্থান নিয়ে যে সকল ভিতরে শ্রমিকরা প্রবেশ করতে চেয়েছিল তাদেরকে কিন্তু বাধা প্রদান করেন এবং অনেকে প্রবেশ করতে পেরেছেন, অনেকে প্রবেশ করতে না পেরে তারা কিন্তু ফিরে গেছেন। এরপরেই একসঙ্গে একেবারে সকলে একত্রিত হয়ে তারা নবীনগর চন্দ্রা মহাসড়ক ইপিজেডের প্রধান ফটকের সামনে যে সড়কটি রয়েছে সেখানে অবস্থান নিয়ে কিন্তু বিক্ষোভ চালিয়েছেন। এই খবরটি যখন পুরো শিল্পাঞ্চলে ছড়িয়ে পড়ে, বেশ কয়েকটি এলাকায় কিন্তু আমরা দেখেছি ওই সকল এলাকার পোশাক কারখানার শ্রমিকরাও কিন্তু নানা ইস্যুতে নেমে আসে। যেমন জিরানী এলাকাতে বেঙ্গল কারখানার শ্রমিকরা তারা জানেন কয়েকদিন আগে কিন্তু পুড়ে গেছে। সেই কারখানার শ্রমিকরাও তার প্রধান ফটকে এসে তাদের বকেয়া বেতনের দাবিতে তারা কিন্তু বিক্ষোভ করেছেন এবং মহাসড়ক আটকে দেন। এছাড়াও আশুলিয়ার বারুইপাড়া এলাকায় তানজিলা ফ্যাশন নামে আরেকটি কারখানা রয়েছে। সেই কারখানাতেও কিন্তু বলছেন যে এক কর্মকর্তা এক শ্রমিক এক শ্রমিককে লাঞ্ছিত করেছেন। এই প্রতিবাদে কিন্তু তারা মহাসড়ক এসেছে এবং বিক্ষোভ চালিয়েছে। কারখানা রয়েছে সে সকল কারখানাগুলিতে ওই সকল শ্রমিকরা যে কিন্তু তাদেরকে বাইরে বের করে নিয়ে আসে। আর এর জন্য একেবারে এই বারুইপাড়া, কবিরপুর, চক্রবর্তী, জিরানী এই অঞ্চলের অধিকাংশ কারখানায় কিন্তু সাধারণ ছুটি ঘোষণা করে দিয়েছেন। এখনো পর্যন্ত শ্রমিকরা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। তবে যেটা বলছিলেন যে অনেক ধন্যবাদ আপনাকে।